কি করব? কিচেনে তো কোনো খাবারই পেলাম না। এবার কি খাবো? ফ্রিজে কোনো খাবার নেই তাই না? না রে দাদা ভাই, দাদা ভাই কোত্থেকে থাকবে বল? তোর জানো তো রান্নাটাই করতে পারে না। না দাদা ভাই, আমি আসলে কিচেনে জল না না, আমি শোন, মিথ্যে কথা বলিস না। তার কারণ আমি নিজেও খাবার খুঁজতে গিয়েছিলাম ফ্রিজ খুলে। আমারও খিদে পেয়েছে, তো তোরও খিদে পেয়েছে। আমি জানি না এভাবে সারা রাত্রি না খেয়ে কি করে থাকবো, বুঝতে পারছি না। দাদা ভাই তুই একটা কাজ কর না, দুটো বিস্কিট খেয়ে নে, একটু জল দিয়ে দেখবি হয়ে যাবে। এত রাতে তো খাবার অর্ডারও করতে পারবো না। শোন, এই জল বিস্কিট খেয়ে খাবার অর্ডার করে কতদিন চলবে বলতো? কি করবো বল? এক চড় মারবো। বেশ তো চলছিল সবকিছু, সবাইকে তাড়ালি কেন? আমি তাড়ালাম? তা কে তাড়ালো? তুই মিনুকে তাড়ালি, আর বাড়ির সবাই মিনুর সঙ্গে বেরিয়ে চলে গেল। আরে আমি তো মিনুর সাথে থাকতে চাইছিলাম না, সেই জন্য আমি মিনুকে ডিভোর্স দিয়েছি। কি আনন্দে লোকেরা সব চলে গেল বাড়ি ছেড়ে। তুই কথা বুঝতে পারছিস না? এতগুলো লোকের সাবস্টিটিউট এখন কোথা থেকে পাবো? দুটো চারটে কাজের লোক রেখে দে দরকার পড়লে। কাজের লোক রেখে দে, মাইনেটা কে দেবে? মাইনেটা কে দেবে? আর মিনু যদি বলে যে ওয়ার্কশপে টাকা বাড়িতে পাঠাবে না, কি করবি তুই? তুই একটা কাজ কর, কটা কারিগর রেখে দে ওয়ার্কশপে, তারা মূর্তি গড়বে, তাতে চলে যাবে ব্যবসা, চালিয়ে নেবো আমরা। ও, আর বাড়িটা ওটা কে চালাবে? তোমার জানো? অকর্মণ্য একটা। বড্ড শীত করছে, এসিটা কমাও করুণা। করুণা, এসিটা কমাও, এসিটা কমাও করুণা। চলে গেছে। কার্তিক, কার্তিক, এই এসিটা একটু কমিয়ে দিয়ে যা। ঘুমিয়ে পড়েছে। সোম, বাবু, আরে রিমোটটা, কেউ তো রিমোটটাকে আমাকে দিল। এই অসহ্য মেয়েটাকে কি করে ভালোবাসলি বলতো? কিচ্ছু পারে না। এ কি, এই আওয়াজটা করতে গেল? বাবার ঘর থেকে এলো তো? হ্যাঁ, তাই মনে হচ্ছে। চল 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 চল। পড়ে গেলে কি করে? এসিটা বন্ধ করতে গেছিলাম। আরে আমাদের একবার ডাকবে তো। আরে ডেকেছি, অনেক ডেকেছি। আচ্ছা ঠিক আছে, কারো সাড়া পাইনি। পাটা ধর, আমি যাচ্ছি। তোমার লাগেনি তো? না না, আমি একদম ঠিক আছি। যাকে ঘুমো এখন। চিঠুমনি বড্ড কষ্ট পেয়েছেন। সে তো পাবেই। এই অবস্থায় বেঁচে থাকার যে কি দরকার সেটা তো বুঝতে পারি না। হার্ট তো নয় যেন লোহার ঘড়ি, চলছে তো চলছেই একবারে। দাদা ভাই চুপ কর তো। বলিস না। এই অবস্থায় বেঁচে থাকার যে কি দরকার সেটা তো বুঝতে পারি না। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। তুমি আমায় ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। কেন জানো? কারণ কারণ তুমি আমার বাবা।
কিরে, তোরা কতক্ষণ এইসব নিয়ে বসে থাকবি? ঘুমোবি না তোরা? শুয়ে পড়। দিদি ভাই, ঘুমোবে না তুমি? ঘুম আসছে না রে ছোট। কি করেই বা আসবে? নিজের বাড়িতে না হলে মানুষের কি নিশ্চিন্তে ঘুম আসে? দূর, ওটা আমাদের বাড়ি নাকি? আমরা যখন বাড়ি ছেড়ে চলে এলাম তাহলে সবাই আটকাতো। আমি জানি বড় মা কি ভাবছে। বড় মা আসলে বাড়িটাকে নয়, সাধের সংসারটাকে খুব মিস করছে, তাই না বড় মা? কিসের সংসার মা? যে সংসারে বাবা এতদিন কর্তৃত্ব করেছে, যে সংসারে বাবা কোনোদিন তোমায় সম্মানই করতে পারলো না, সেই সংসারের কথা ভাবছো? হ্যাঁ ঠিকই, কিন্তু তবু চিন্তা হয় রে, রাধা মাধবকে ঠিক করে শোয়াচ্ছে কিনা, তোর বাবা ঠিক করে ওষুধ খাচ্ছে কিনা, এসিটা যদি বাড়ানো থাকে, এসি বাড়ানো থাকলে তো তোর বাবা শীত করে। আমিও বাবাকে খুব মিস করছি। মা বলছিল জানলাটা বন্ধ করেছে নাকি, বাবা তো নালে আবার মশার কামড়ে ছটপট করবে। ঠিকই আছে, কি আর করবে বলো? দাঁত থাকতে যারা দাঁতের মর্ম বোঝে না তাদের জন্য এটা ঠিকই হয়েছে। আর তুমি কি করছো গো? অবশ্য তোমার তো খেয়াল রাখার জন্য এখন জাহ্নবী আছে। আচ্ছা, জাহ্নবী তোমার ঠিক মতো খেয়াল রাখছে তো? সবাই তো ঘুমিয়ে পড়েছে, এখন একটু ও বাড়িতে ফোন করে খবর নেই। হ্যালো, কার্তিকদা, কে? মিনু, বলো। কেমন আছো কার্তিকদা? আর কেমন আছি, তোমরা নেই, বাড়িটা একদম শ্মশানপুরি হয়ে গেছে গো। এই অবস্থা কেমন থাকবো বলো? এভাবে বলো না কার্তিকদা। আচ্ছা কার্তিকদা, বাড়ির সবাই কেমন আছে গো? ভালো নেই গো, কেউ ভালো নেই। লক্ষ্মীহীন বাড়িতে কি কেউ ভালো থাকতে পারে? তবে তবে সোমদাদা বোধহয় খুব ভালো আছে। ও, একটা কথা বলতে ভুলে গেছি, বড় কর্তা পড়ে গেছেন। কি? জেঠুমনি পড়ে গেছে? হ্যাঁ। আচ্ছা কার্তিকদা, তুমি আমায় বলো জেঠুমনি কেমন আছে? তুমি ওষুধ দিয়েছো তো? কোন ওষুধটা দেবো? এরে, আমি বলে দিচ্ছি, মাথা ঠান্ডা করে শোনো। জেঠুমনির ঘরে যাবে, ঘরে গিয়ে দেখবে যে ড্রয়ারটা আছে না, ড্রয়ারের বাঁ দিকে যে ওষুধটা রাখা আছে ওটাই দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর বলছি শোনো, ওষুধটা খাওয়াও জেঠুমনিকে, তারপরেও যদি দেখো ব্যথাটা কমছে না আর শরীরটা যদি আরও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, জানাবো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি কার্তিকদা। মিনু, কার সাথে কথা বলছিস? না মানে বর্ষা দিদি, আমি জানি তুই কার সাথে কথা বলছিস। ও বাড়িতে ফোন করেছিস, তাই না? মিনু, তুই কি ধাতু দিয়ে গড়া বলতো? বোধহয় মাটি। আচ্ছা মিনু, হ্যাঁ তোরা ঘুমোসনি কেন এখনো? ঘুম আসছিল না বৌদি। বুঝতে পারছি, আসলে এইভাবে অভ্যেস নেই তো, ঘুম আসবে কি করে? অভ্যেস হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। আর ঘুম আসছিল না তাই ওর সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম। বাজলো তোমার